আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘ 21 থেকে 22 দিন পর আমাদের টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলি দেখতে সাধারণ মুরগির বাচ্চার মতো না, এগুলি দেখতে একটু অন্যরকম বলতে এই বাচ্চাগুলি বেশ বড় এবং হাট্টাকাট্টা সাইজের। বাচ্চাগুলি যখন ফুটে বের হচ্ছিল তখন এই বাচ্চাগুলিকে দেখে আমি নিজেই অবাক হয়েছি যে এই বাচ্চাগুলি এত বড় বড় কেন। পরে ভাবলাম এই জন্যই হয়তো এই মুরগিকে টাইগার মুরগি বলা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে কোনো বাচ্চা ফুটলেই আমাদের ব্যস্ততা একটু বেড়ে যায়, কারণ ব্রুডিং এ অনেক সমস্যা থাকে, কারণ ব্রুডিং করাটা একটু কঠিন। যে কোনো ধরনের বাচ্চা ব্রুডিং করাটা একটু কঠিন, যেটা আমরা এখন বুঝতেছি। তার উপরে হচ্ছে আমরা আগে দেশি মুরগি পালন করতাম। দেশি মুরগি হচ্ছে মুরগির কোলেই ফুটতো, মানে মুরগিতেই বাচ্চা ফুটাইতো এবং ওরাই হচ্ছে এটা ব্রুডিং করতো। এটা ব্রুডিং করা লাগতো না দেশি মুরগি বিশেষ করে। যেহেতু এখন ইনকিউবেটরে এই টাইগার মুরগির বাচ্চাগুলি ফুটিয়েছি, এগুলি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, তাই আমরা এটা সম্পর্কে একেবারেই নতুন। এজন্য প্রথম হয়তো একটু ঝামেলা হতে পারে আর কি। তারপরে হচ্ছে আমরা ব্রুডিং এর জন্য যা যা লাগে সেগুলি আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম। আমরা কিছু ওষুধ নিয়ে নিছি, ওষুধ যদি আমাদের কাছে আগে থেকে আছে, শুধু আমরা একটা জিঙ্ক নিয়ে নিছিলাম। এর পাশাপাশি হচ্ছে যে আমরা এক বস্তা খাবার, এগুলো আমাদের অন্য কাজে লাগবে, তো এগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম। এখন এগুলাকে নিয়ে আমরা আমাদের খামারে চলে যাব। খামারে যে তারপর ওদেরকে রাখার জন্য ছোট্ট একটা ব্রুডার ঘর আমরা তৈরি করব। এর পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটে যে বাচ্চাগুলি বের হচ্ছে, ওদের যে খোসাগুলি আছে, ডিমের খোসাগুলিকে আমরা হচ্ছে যে বের করে ফেলতেছিলাম, কারণ হচ্ছে যে এগুলি থাকলে ওদের একটু সমস্যা হয়, ডিমের লালা ওদের শরীরে লাগে, যে কারণে ওদের একটু আরামদায়ক অবস্থা তৈরি করার জন্য ওইগুলোকে আমরা বের করে ফেলতেছিলাম। তো আমরা ব্রুডার গুলো তৈরি করার সময় চেক করে নিচ্ছিলাম যে এটা যেহেতু অটো, এটার যে সেন্সর গুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা। তো লাইটের নিচে আমরা ওই অটো সেন্সরটা ধরে দেখতেছিলাম যে তাপমাত্রা ঠিকঠাক মতো উঠে কিনা। আমাদের এই হোপার গুলা অটো থাকার কারণে এইখানে যতটুকু তাপমাত্রা আমাদের দরকার ওইটা আমরা সেট করে দিই। এরপর হচ্ছে যে এর বেশি যদি তাপমাত্রা হয়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এবং যখন তাপমাত্রা কমে যায় অটোমেটিক এই লাইটগুলো আবার জ্বলে যায়। এটা মানে তাপমাত্রা কন্ট্রোল করা তেমন একটা আমাদের সমস্যা হয় না আর কি। বোর্ডারটা আমাদের একটু ছোট করে তৈরি করতে হচ্ছে। এটার একটা কারণ হচ্ছে যে আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে 72টার মতো, এই 72টা ডিম থেকে আমাদের হয়তো ফুটছে 62টা ডিমের মতো আর কি। আর এর পাশাপাশি এটার থেকে বড় করারও কোনো সিস্টেম নাই আমাদের এই বোর্ডার রুমে, আর কোনো জায়গা নেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইখানে একেবারে সাইডে আমরা নিয়ে আসছি আমাদের ইনকিউবেটর একেবারে পাশে, আর বাকি ওই সাইডের যে জায়গাগুলি আছে ওইগুলো সবই বুকিং হয়ে গেছে, মানে আর কোনো জায়গায় বাচ্চা দেওয়ার মতো জায়গা এখানে মানে এই ঘরে নাই। এখানে 3টা বোর্ডার দেওয়া। তো যাই হোক, আমাদের কাজ করার মাঝেই আমাদের পাশের এলাকার এক ছোট ভাই আসছিল বেশ কিছু কোয়েল পাখি নেওয়ার জন্য, মানে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। তো ব্রুডার থেকে ওকে বেশ কিছু কোয়েল পাখি আমরা দিয়ে দিলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন কোয়েল পাখি নেওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি আগেও বলছি যে ভাই আমরা দূরে কোথাও কোয়েল পাখি পাঠাইতে পারি না ট্রান্সপোর্টের মাধ্যমে, কারণ আমাদের অত সময় হাতে নাই, আর এটা আমাদের কাছে ঝামেলা মনে হয়। তো আমাদের খামারে এসে যদি কেউ নিয়ে যায় সেটা আলাদা কথা, আমরা তাদের জন্য দিতে পারবো বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো, কিন্তু